সাহাবায়ে কেরামের জামানায় এবং তাবেঈনদের জামানায় যখন কোনো মানুষ মারা যেত, তিনি বলছেন সাহাবায়ে কেরাম ফাকানু ইস্তাহিবুনা আইয়াতামা আনহুম তিলকাল আইয়াম, সাহাবায়ে কেরাম ওই মৃত্যু ব্যক্তির জন্য 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তা সাহেব যে হাদিসটি বর্ণনা করলেন, অত্র হাদিসটি হচ্ছে মুরসাল, আর মুরসাল হাদিস হচ্ছে জয়ীফ হাদিসের একটি কিসিম। কিছু শর্ত সাপেক্ষে মুরসাল হাদিস আমলযোগ্য, অত্র হাদিসে সেই শর্তগুলো মওজুদ নেই। যদি মেনে নি তর্কের খাতিরে যে মুরসাল হাদিস বিনা শর্ত সাপেক্ষেই আমলযোগ্য, তাহলে আমার প্রশ্ন হচ্ছে সুনান আবু দাউদের 759 নম্বর হাদিস হচ্ছে মুরসাল এবং একই রাবি দ্বারা বর্ণিত। এমনকি মুরসাল হাদিস গ্রহণযোগ্য হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে সেগুলো এর মধ্যে রয়েছে, তবুও কেন এই হাদিসকে কেন মানা হয়নি? বক্তা সাহেব কেন আমল করে না, মুরসাল বলে উড়িয়ে দেয়? আসলে আপনার মধ্যে কাফেরের একটি সিফাত রয়েছে। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নাম্বার 85, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কিছু মানবে আর কিছু মানবে না, এটা হচ্ছে কাফেরের সিফাত।